আমার, সেদিকেই আমার, এটা যদি হতো তাহলে হয়তোবা আমার আশা মৃত্যু, এমন কথা বলবে। নবীজি বলছেন বানু আদমের পেট ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ তার বুকের উপরে 3 খাবা মাটি না পড়বে, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ তার বুকের উপরে 3 খাবা মাটি না পড়বে ততক্ষণ তার আশা মিটবে না। আমি আপনাদেরকে বলছিলাম সময় কত গুরুত্বপূর্ণ জিনিস, এ বিষয়ে বলতে গিয়ে আমি এত দূর পর্যন্ত এসেছি। তো আমাদের দুনিয়াতে থাকার সময়সীমা হলো সময়ের উপরে ডিপেন্ড করে। সময় যতদিন থাকবে ততদিন আমি আপনি থাকব। সময় শেষ হয়ে গেলে দালান কোঠা হোক আর আপনার একেবারে ফুটপথ হোক, শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক, ধনী হোক চাই গরিব হোক, কেউ কোনোদিন 1 সেকেন্ড থাকার সময় পাবে না। এ বিষয়ে কথাগুলি আমি বলছিলাম। এবার কান করে কথাগুলিকে আর একটু কথাগুলিকে গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কথাগুলিকে একটু বোঝার চেষ্টা করুন। আর আমি আপনাদেরকে মাঝে মধ্যে হ্যাঁ না জিজ্ঞাসা করব, অন্তত পক্ষে হ্যাঁ আর না এই কথাটা বলে অন্তত পক্ষে একটু আমাকে বক্তব্য রাখতে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আন্তরিকভাবে আমার দাবি। এবার সময়ের উপরে কথা বলতে গিয়ে এবার আমি মেন জায়গাতে এসেছি। সূরাতুল আসর অবতীর্ণ হলো। অবতীর্ণ হওয়ার পরে সাহাবীদের কাছে সূরাতুল আসর তেলাওয়াত নবীজি করলেন। নবীজির তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা এই সূরার ভিতরে আল্লাহ কি বলতে চেয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা কিন্তু বুঝে গেলেন। এই জন্য এক সাহাবী অপর সাহাবীর সঙ্গে যখনই সাক্ষাৎ করতেন তখনই এক অপরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন আর এই সূরাটা তেলাওয়াত করতেন। কেন তেলাওয়াত করতেন? তিনাদের ধারণা এটা যে আল্লাহ আমাকে যে সময়টি দিয়েছেন হতে পারে এই সময়টি আমার জীবনের শেষ সময়। আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, এরপরে আর সাক্ষাৎ না হতেও পারে। এই জন্য ভাই আমি যদি কোনো ভুল তোমার কাছে করি আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। এই বলে এক অপরের মাঝে ক্ষমা চেয়ে নিতেন আর এক অপরে এই সূরা তেলাওয়াত না করা পর্যন্ত প্রস্থান করার চেষ্টা করতেন না। তাহলে বোঝা গেল বিষয়টি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি উনি এ ব্যাপারে মন্তব্য করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টি সূরা অবতীর্ণ করেছেন মানুষের হিদায়াতের জন্য, গাইডের জন্য। তো আল্লাহ 114টি সূরা অবতীর্ণ না করে যদি একটি সূরায় অবতীর্ণ করতেন সেই সূরাটাই হলো সূরাতুল আসর, তাহলে মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত, আর কোন সূরা বা আয়াতের প্রয়োজন হতো না। এবার দেখুন আমরা এই সূরাটা নামাজে পড়ি, কিন্তু পড়ি এই তাকাতি শেষ, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ কি দিক নির্দেশনা দিয়েছেন, কি বলতে চেয়েছেন এটা আমরা জানার চেষ্টা করি না, আমরা বোঝার চেষ্টাও করি না। নামাজে পড়তে হয় পড়েছি, মুখস্থ করতে হয় করেছি, এর ভিতরে আল্লাহ কি দিয়েছেন এটা আমরা জানার চেষ্টা করি না। তবে পূর্ব যুগের যারা গবেষক এনারা গবেষণা করতে গিয়ে একজন বলছেন যে আমি সূরাতুল আসর তেলাওয়াত করি আর আল্লাহ কেন এই সূরার ভিতরে সময়ের কসম করেছেন এটা আমার বুঝে আসে না, আমি জানতেও পারি না, জানার চেষ্টা করি কিন্তু আমি কোনোভাবে উপলব্ধি করে উঠতে পারি না। এমতো অবস্থায় একজন বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়েছেন, মাথায় নিয়ে যেমন সকালে আমাদের এলাকাতে হকারেরা এসে বলে মাছ নিবে গো মাছ, কেউ বলে সবজি নিবে গো সবজি, এই ধরনের আওয়াজ দেয় কি দেয় না? আপনাদের এলাকায় দেয় কি দেয় না? দেয়। ঠিক তেমনি একজন বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়েছে আর এইভাবে বলছেন তোমরা তার উপরে দয়া করো, তার উপরে তোমরা মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাটা
যখন পূর্ব যুগের মনীষী বলছেন আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমার ব্রেনের ভিতরে গেঁথে গেল, আমার বুঝ এসে গেল। এটাই হচ্ছে সূরাতুল আসরের তাফসীর ব্যাখ্যা। আপনারা এখনো বুঝতে পারেননি, এবার বুঝিয়ে বলছি, ভালো করে শুনে নেন। বরফ এমন একটা জিনিস, ওই বরফকে ঠান্ডা আবহাওয়াতে রেখে দিবেন, বরফ জমাট বেঁধেই থাকবে। ওই বরফকে যদি গরম উষ্ণ আবহাওয়াতে নিয়ে আসেন, যত সেকেন্ড যাবে ততই গলে পানি হয়ে যাবে, যত সেকেন্ড যত মিনিট যাবে বরফের দানাটা গলে 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 পানিতে রূপান্তরিত হয়ে যাবে। এমন একটা সময় এসে যাবে বরফের দানা বলে কিচ্ছু থাকবে না, সব গলে পানিতে রূপান্তরিত হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। কাজেই আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ, পূর্ব যুগের মনীষী বলছেন, আল্লাহ পাক সময়ের গুরুত্ব দেওয়ার জন্য তিনি আসরের সময়ের কসম করে বলেছেন। তবে সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস তিনি বোঝাতে গিয়ে এ কথা বলেছেন। তবে এবার আমি বলছি, ভালো করে শুনে নিন। আমার আল্লাহ আমার আর আপনার এই দুনিয়াতে থাকার ব্যাপারে তিনি হায়াত নামক ব্যালেন্সকে নির্ধারণ করেছেন। কি নির্ধারণ করেছেন? আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়কে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এবার সেই আল্লাহ বলছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, আমি আল্লাহ যার জীবনে যেই সময় নির্ধারণ করে দিয়েছি, ওই এক সেকেন্ড আগেও মালাকুল মাউত তোমার কাছে যাবে না, আর এক সেকেন্ড পরেও তোমার কাছে মালাকাল মাউত আসবে না। আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ে তোমার কাছে আসবে। ভাই, আমি আপনাদের জালসায় এসেছি, উদাহরণ দেওয়ার জন্য বলছি, মনে করিয়েন না যে সত্য। আপনাদের জালসায় আসার জন্য বাড়ি থেকে বার হয়েছি। আমার কাছে বা আমার ব্যাগে ধরে নেন 50,000 টাকা ছিল, দামি একটা মোবাইল ছিল। আস্তে আস্তে মোবাইল ব্যাগ সহ সব ছিনতাই হয়ে গেল। করুণ সুরে কান্না। আপনারা জিজ্ঞাসা করছেন, ভাই ইবাদুল্লাহ কাঁদছো কেন? আমি বলছি, ভাই আপনাদের জালসায় আসতে গিয়ে আমার সর্বনাশ। কি হয়েছে? রাত জাগার 50,000 টাকা আর দামি একটা মোবাইল ছিল, চোরেরা ছিনতাই করে নিয়েছে। আমার কান্না দেখে আপনাদের ময়া হলো। এতগুলো মানুষ, আপনারা বলছেন ভাই কাঁদিয়েন না, চোরের কি ধর্ম আছে, চুরি করে নিয়েছে, কে দেখি লাভ হবে। যাক, আপনার দেখে আমাদের ময়া হলো, এই জন্য আমরা সকলে মিলে একটা মোবাইল এবং 50,000 টাকা আপনাকে আমরা দেব। তো এতগুলো মানুষ মিলে একটা মোবাইল আর 50,000 টাকা আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন? হ্যাঁ অথবা না, একটু জিজ্ঞাসা করছি, পারবেন কি পারবেন না? আরে ভাই, আমি তো আগেই বলেছি, উদাহরণ দিচ্ছি, লাগবে না, হারাইনি, চাচ্ছি না, বোঝানোর জন্য বলছি। আপনারা একটা মোবাইল আর 50,000 টাকা দিতে পারবেন কি পারবেন না এতগুলো মানুষ মিলে? তারপরেও যে বুঝে আসছে না গো। একটা কথা বলি, শোনেন ভালো করে। এই ন্যাংরা খোঁড়াই নাচনা নাচে, ন্যাংরা খোঁড়াই নাচনা নাচে, কানাই বসা দেখে, বোবাই বসে ওয়াজ করে, ঠসাই বৈশা শুনে। ন্যাংরা খোঁড়া নাচছে, ড্যান্স দিচ্ছে, চোখে যে দেখতে পায় না, নজরালি দেখছে। বুক ছদ্দি বুবা, কথা বলতে পারে না, এ বক্তব্য দিচ্ছে। আর কানে যে শুনতে পায় না, সে যদি বসে বসে শুনছে, পরিবেশটা কেমন মনে হবে? কেমন হবে গো? আপনারা কি আমাকে ন্যাংরা খোঁড়া মনে করছেন? ন্যাংরা নয়, খোঁড়া নয়, মনে করছেন 1 কুইন্টাল ওজন। 1 কুইন্টাল ওজন এই মালটার, যেমন 1 কুইন্টাল এইভাবে করে চাগাইতেও পারি, 2-1 জনকে বক্সিং দিয়ে উড়িয়ে দিতেও পারি। মোটা আছি বলে মনে কিছু করিয়েন না, বিষয়টা ভালো করে বুঝেন। আমাকে আপনারা ন্যাংরা খোঁড়াও মনে করিয়েন না, আর আপনাদেরকে আমি অন্ধ মনে করব না।
আর আমাকে আপনারা বোবাও মনে করিয়েন না, আর আপনাদেরকে আমি ঠসাও মনে করব না। আপনাদের কাছে হ্যাঁ আর না এতটুকু জানবো। যদি বুঝতে পারেন হ্যাঁ, না বুঝতে পারেন না, এতটুকু আপনাদের কাছে চাচ্ছি। এরপরে পাওয়া যাবে? এরপরেও বুঝে না। কোথায় থেকে এসছে রে আস্তক বাঙালি রে ভাই, যে এতগুলো মানুষ মিলে 50,000 টাকা আর একটা মোবাইল হারিয়ে গেছে, উদাহরণ বলছি, লাগবে না, তারপরে বলছি আপনারা দেব বলে ইচ্ছা করেছেন, ইচ্ছা করলে পারবেন কি পারবেন না? এই তো একটু একটু হয়েছে, একটু একটু হয়েছে। বাংলাদেশের শ্রোতাদেরকে একবার জিজ্ঞাসা চিহ্ন আসলেই, হ্যাঁ চিহ্ন আসলেই হ্যাঁ, বক্তা আরো চিৎকার করবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা বললেও বক্তার কোনো ক্লান্তি আসে না, মনে হবে 18 বছর যৌবন চলছে বক্তার। সেই জন্য আপনাদের কাছে হ্যাঁ না জিজ্ঞাসা করব, আশা করি আপনারা উত্তরটা দিবেন। তো এখন 50,000 টাকাও দিতে পারবেন, একটা মোবাইল কিনে দিতেও পারবেন। এখন বলুন, আমি বক্তব্য দিচ্ছি, আমার জীবন থেকে একটা সেকেন্ড সময় চলে গেল, মালাকাল মাউত এসে আমাকে বললে ইবাদুল্লাহ লেকচার খুব দিয়েছিস, আর চলবে না, চল। এবার আমি বলছি মালাকাল মাউতকে একটু সময় দেন, ওখানে দাও, একটু সময় দেন। এবার বলছেন না সময় দেব না। এবার আপনাদেরকে আমি বলছি ভাই, আপনারা এতগুলো মানুষ আছেন, সবাই মিলে আমাকে একটা সেকেন্ড সময়ের জন্য একটু আবেদন করুন না। আর যদি তা না হয় আপনারা 1 সেকেন্ড করে সময় আমাকে একটু ধার দেন আপনারা। আচ্ছা, এভাবে করেও যদি চেষ্টা করেন, এরপরে যদি চেষ্টা করেন দিব বলে, বা মালাকাল মাউতকে যদি বলা হয় এত সুন্দর কথা চলছে, 1 মিনিট সময় আপনি সুযোগ দেন, এ কথা যদি বলা হয়, মালাকাল মাউত কি সুযোগ দেবে? 50,000 টাকার দাম বেশি হলো না একটা সেকেন্ডের সময়ের দাম বেশি হলো? একটা সেকেন্ড সময়ের দাম 50,000 কেন, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব নয়। কিন্তু এই সময়টাকে নিয়ে আমি আর আপনি কেমন ভাবে অপচয় করি। চায়ের দোকানে বসবো মুফতি সাহেব, আর এখানে যত মন্ত্রী বসবাস করে, মনে হয় আমাদের সংসদ ভবনে এত বড় মন্ত্রী থাকে না, আর এত বড় মুফতি থাকে মনে হয় সৌদি আরবে এত বড় মুফতি সাহেব নেই। ওখানেই যত ফতুয়া আর ওখানেই যত আইন পাস। কথা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? চায়ের দোকানে বসে বসে অপচয় করবে, তো অপচয় সময় অপচয় কারা করে? যারা অকেজো, যাদের কাজ নেই, যাদের বিদ্যা নেই, যাদের বুদ্ধি নেই, তারাই সময়কে অপচয় করবে। বিদ্বান বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা সময়কে কাজে লাগাবে। বলবেন কাজ নেই, কি করবে? বয়স হয়ে গেছে, খেতে কাজ যদি না করতে পারে, কমপক্ষে তার নাতিপুতি থাকবে, নাতিপুতির পিছনে একটু সময় দিবে। লেখাপড়া জানলে নাতিপুতিকে লেখাপড়ার পিছনে একটু সময় দিবে, না হয় নাতিপুতিকে নিয়ে একটু আনন্দ করবে। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়াটা কোনো একটা ভালো মানুষের পরিচয় নয়। সময় অপচয় করা এটা কোনো বুদ্ধিমান ব্যক্তির পরিচয় নয়। সময় অপচয় তারাই করে যাদের বিদ্যা নেই, যাদের বুদ্ধি নেই, এরাই সময় অপচয় করে। কাজেই সময়কে যে যত মূল্যায়ন করেছে, সময় তাকে স্বর্ণ উজ্জ্বল শিখরে পৌঁছে দিয়েছে। সময়কে যে যত গুরুত্ব, মানে সময়কে যে যেভাবে অমূল্যায়ন করেছে, সময় তাকে তত খাদে ফেলেছে। এবার বলবেন ঘটনা কি তাই? আপনাকে একটু বোঝানোর জন্য বলছি। একটা ছেলে, 2 বন্ধু একই ক্লাসে পড়ে, একটা ছেলে সদা সর্বদাই, আপনি কিছু বলবেন মনে করছেন নাকি? না, খাবো না, ফেলে দেন, ওটা ভিজে যাবে, একটা ভিজে যাবে, একটা সরিয়ে দেন। আর যদি কিছু বলার থাকে তাহলে বলেন। তো 2 বন্ধু একই ক্লাসে পড়াশোনা করে। একজন সময়কে মূল্যায়ন করে যথা সময়ে সিলেবাসকে পড়াশোনা করে সিলেবাসকে কন্ট্রোল করার চেষ্টা করে। আর একটা ছেলে পড়াশোনা ঠিক মতো করে না, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বন্ধু বান্ধবী নিয়ে সে পাগল। এবার পরীক্ষার হলে 2 জন বন্ধুই বসলো। একজন বন্ধু যে পড়াশোনা করেছে, প্রশ্ন না পাওয়ার পরেই সে তখন বলছে, যাক, যেগুলি পড়াশোনা করেছি, যা প্রশ্নই এসেছে আমার পক্ষে লেখাটা সম্ভব, প্রশ্ন পাওয়ার সাথে সাথে কলম ধরে রেডি লিখবো।
আর যে ব্যক্তি পড়াশোনা করেনি, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বন্ধু বান্ধবী নিয়ে ব্যস্ত, ওই ব্যক্তি প্রশ্নটা হাতে পেয়ে বলছে, হাই হাত আল্লাহ আদরি, আমি এখন লিখবো কি, আমি তো কিছুই জানি না। আমার বন্ধু বান্ধবী মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার নিয়ে যে আমি ব্যস্ত ছিলাম, এখন আমি লিখবো কি করে। এই অবস্থায় কলমটা হাতে না থেকে মুখে কলমটা দিয়েছে আর ভাবছে, আহারে 3 ঘন্টা সময় পাস করব কি করে। আর এই ব্যক্তি কলম ধরে বলছে 3 ঘন্টা সময় লিখতে 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 পার হয়ে গেছে, কখন 3 ঘন্টা গেল সময় পায় না, ওয়ার্নিং হয়ে গেছে। এই অবস্থাতেও লিখছে, মাস্টার বলছে খাতা গোছ করে নেন, বেঁধে নেন। এরপরেও ছেলেটা বলছে, স্যার আমাকে একটু সময় দেন না, তাহলে আমার খাতাটা লেখা কমপ্লিট হয়ে যাবে, একবার আমি মিলিয়ে দেখে নিই কোনটা ছুটেছে। যে ব্যক্তি পড়াশোনা করেছে সে এ ব্যক্তি এ কথা বলবে, আর যে পড়াশোনা করিনি ও ব্যক্তি বলবে, শালা সময়টা পাস হবে কি করে, একবার প্রস্রাবখানায় একবার পায়খানায়, একবার এর দিকে তাকায় একবার ওর দিকে তাকায়, কলমটা একবার মুখে আর একবার প্রশ্নের উপরে দাগ দেয়। এরকম চলে কি চলে না? আবারও ভুলে গেছে রে। এইরকমই চলবে। ঠিক আমি আর আপনি এ দুনিয়ায় ইনকামের পিছনেও যদি সময় দিই, বৃদ্ধ বয়সে এই যৌবনকালের ইনকাম আপনি করেছেন, সময়কে মূল্যায়ন করেছেন, ইনকাম করেছেন, কাজে মনোযোগী হয়েছেন, বৃদ্ধ বয়সে এই ইনকাম করা অর্থগুলি বৃদ্ধ বয়সে আপনি ভাঙিয়ে ভাঙিয়ে খেতে পারেন। আর যে ব্যক্তি যৌবনকালকে অমূল্যায়ন করে এদিকে ওদিকে পার করেছে, বৃদ্ধ বয়সে হয় রিক্সা চালাতে হয়, না হয় লোকের কাছে সাহায্য চাইতে হয়। ঠিক এ দুনিয়াতে যারা সময়কে মূল্যায়ন করে ইবাদত করবে, তারা একদিন আরশের আজিমের নিচে ছায়া পাবে, জান্নাতের সঙ্গে কানেক্ট হবে কবরটা এবং জান্নাতে চলে যাবে। আর যারা সময়কে মূল্যায়ন করে ইবাদত করবে না, তারা হাইহাত আল্লাহ আদরি আফসোস করবে, খুব ভিখারির থেকেও খারাপ জীবন তাদের পরকালের জীবন চলবে। ঠিক আমি আপনাদেরকে একের পর এক পয়েন্ট ভিত্তিক কথাগুলিকে বলার চেষ্টা করছি। এবার ভালো করে কান লাগিয়ে কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। এবার একটা আরবি কবিতা পড়েছি, ওই কবিতাটা বলবো। কবিতাটা বলে মেন বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এবার শুনুন।